আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ভাইয়ের বিয়ের দিনের ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আমার ভাইয়ের বিয়ের দিনের ব্লগ ভিডিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আমার ভাইকে বিয়ে দেওয়ার জন্য বাপের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর সেখান থেকেই ব্লগটা স্টার্ট করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমরা বেরিয়ে পড়েছি। ওখানে গিয়ে কেমন কি হয়, কেমনভাবে খাওয়া দাওয়া করি, আমাদের কনে কেমনভাবে রেডি হয় আর কেমনভাবে আসে, সব কিছুই আপনাদের সঙ্গে তুলে ধরব। এখানে আমার দুই ভাই এবং আমি বেরিয়ে পড়েছি। আমার বড় আপু যেতে পারেননি, উনি অনেকটাই অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। সব মেহমানরা চারিদিকে টাটা সুমো করা হয়েছে, ওই টাটা সুমো উঠছে, আর ওই দিকে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমি যেই সাইডটা উঠছি ওই সাইডটা একটু ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। বরের গাড়ি আগে ছেড়ে দিয়েছে। আমি, আমার হাজবেন্ড এবং আমার দুলা ভাই, আমার বড় আপুর ছেলে সবাই একসঙ্গে বরের গাড়িতে উঠেছি। সেই সাথে আমার ছোট ভাইও ছিল। পিছনে অনেক বরযাত্রী ছিল, ওদের সঙ্গে একসাথে যাওয়ার জন্য আমাদের বরের গাড়িটা একটু দাঁড় করিয়েছে। ওই সময় আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমার ভাইয়ের যেখানে বিয়ে হচ্ছে ওই জায়গাটা অনেক দূর, তার জন্য বরের গাড়ি দাঁড় করানো হয়েছে, আর বরযাত্রীর গাড়ি বরের গাড়ির পিছনে পিছনে যাবে, সেই জন্য দাঁড় করিয়েছে। আর বরযাত্রীর গাড়িগুলো এখনও আসছে, আসতে একটু লেট করছে, তাই আমরা মাঝ রাস্তায় একটু নেমে পড়েছিলাম। যখন বরের গাড়িটা থামানো হচ্ছিল তখন এসি বন্ধ করে দিচ্ছিল, আর প্রচণ্ড গরম পড়েছে, অনেক কষ্ট হচ্ছিল। এত লং জার্নি করে আমার অনেক কষ্ট হচ্ছিল। ট্রেনের মধ্যে গেলে এতটা কষ্ট হয় না। তো আমি ব্যাগের মধ্যে একটা কটন ওড়না নিয়ে গিয়েছিলাম, যা কিছু পরেছি সব কিছু খুলে দিয়েছিলাম। তো আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। অনেক কষ্ট করে এখন চলে এসেছি ভাবির বাপের বাড়িতে, মানে হবু ভাবি। এখনো পর্যন্ত বিয়ে হয়নি, মানে ভাবিও হয়নি। সবাই দলে দলে চলে যাচ্ছি আমরা বরযাত্রীরা, ভিতরে প্রবেশ করছি। তারপর কি হয় আপনারা দেখতে থাকুন। বিয়ে মানে আনন্দ, বিয়ে মানে খুশি, আর বিয়ে মানে কান্নাকাটি, সেটাও তো হবেই। প্রত্যেক মেয়েরা যখন বাবার বাড়ি থেকে বিদায় নেয়, সেই বিদায় মুহূর্তটা কিন্তু অনেকটাই কষ্টের। আমরা আমাদের ভাবিকে আনতে যাচ্ছি অনেক আনন্দ করে, আর আমাদের ভাবি যখন আসবে তখন অনেক কান্না করে আসবে। এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো যাই হোক, এখানে বর চলে এসেছে, বরযাত্রীদের খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছে। আমি তো ভীষণ টায়ার্ড ছিলাম, অনেক জার্নি করে এসেছি, অনেক কষ্ট হচ্ছিল। তারপরেও ইউটিউব চ্যানেলের কথা ভেবে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তাছাড়া এই ভিডিওগুলো স্মৃতি হিসাবে থাকবে। আমি যদি একদিন রান্নাবান্না বন্ধ করে দেই তাহলে কিন্তু রেস্টুরেন্ট থেকে এনে খেতে পারবো। এই ভিডিও করা যদি বন্ধ করে দেই তাহলে আর ভিডিওগুলো করতে পারবো না। কম বেশি সবাই জানেন ভিডিও করা আমি পছন্দ করি। তো যাই হোক, এখানে বর প্রথমে নাস্তা খেয়েছে, নাস্তা দিয়েছে, সেটা একটু ভিডিও করে নিয়েছি। আর বরের খাওয়া দাওয়ার মুহূর্ত সেটা একটু ভিডিও করে নিয়েছি। এখানে অনেকেই বসেছে, বরের দুইটা বোনাই, মানে আমার হাজবেন্ড আর আমার দুলা ভাই। আমার রাফান বাবু বসেছে, আমার বড় আপুর একটা ছেলে, উনিও বসেছে, ওই বাচ্চাটাও বসেছে, আর একটা ভাইজান বসেছে, আমার মামাতো ভাইরা বসেছে, আমাদের পাড়ার সদস্য, আমার ছোট ভাই, সবাই মিলে একসঙ্গে ও খুব মজা করে খাওয়া দাওয়া করছিল। আর এতটা মজা হাসাহাসি করছিল, ওই মুহূর্তটা আমি এসে ভিডিও করে নিয়েছি। আর আমাদের বউকে সাজানোর জন্য এদিকে আমার বড় ভাবিকে পাঠিয়েছি, তুমি চটজলদি আমাদের ভাবিকে সাজিয়ে দাও।
বাবু তুমি বর সেজেছো? তুমি কেন একটা বরের ফটো তুললে না? বরের সাথে কেন তুললে না? কোথায় ছিলে তুমি? টুপিটা পরে একটা ফটো তুলবে। নিয়ে যাবো, নিয়ে যাবো, ওনার জন্য ওয়েট করে আছি, না হলে তো ওনার নিয়ে যাবো, একসঙ্গে খাবো। বরযাত্রী সবাই খেয়ে নিয়েছে, বরও খেয়ে নিয়েছে, বরের বোনাই সবাই খেয়ে নিয়েছে। আমার বড় ভাবিটা বাকি আছে, আমার খালাতো ভাবি, উনি বাকি আছে। উনি বউকে রেডি করছে, বউকে রেডি করিয়ে তারপরে বউয়ের নিয়ে একসঙ্গে খাবো। আমার একটা মামাতো বোন, আমার একটা খালাতো ভাবি আর আমি, আর আমার যে হবু ভাবি আছে উনি, আমরা কয়জন খেতে বাকি আছি একসঙ্গে খাবো। তো আমার ভাবি তো এখন কান্নাকাটি করছে, সবাই দেখতে আসছে দলে দলে। তো ওই কথাগুলো আমি স্কিপ করে দিয়েছি, হয়তো বা ভালো লাগতো, কিন্তু ওখানে একটা অনুষ্ঠান প্রোগ্রাম ছিল, তো তার জন্য অনেক গিজিমিজি সাউন্ড হচ্ছিল, তার জন্য আমি ওই ভয়েসগুলো কেটে দিয়েছি, নতুন করে ভয়েস দিচ্ছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তারপরেও সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের বউটা মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমার বড় খালামার বড় ছেলের বড় বউকে নিয়ে খেতে বসে গেছি। উনি আমাদের হবু ভাবিকে মানে সাজিয়ে দিয়েছে, তারপরে কিন্তু আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি। আমাদের নতুন ভাবি মানে হবু ভাবি, এখনও বিয়ে পড়ানো হয়নি, ওনাকে নিয়ে খেতে বসেছি, ওনার গালে তুলে তুলে খাইয়ে দিয়েছি। আমি যেগুলো সেজেগুজে এসেছিলাম, গলায় হার পরেছিলাম, মানটিকা পরেছিলাম, হিজাব পরেছিলাম, ওগুলো সব খুলে দিয়ে একটা কটন ওড়না পরে নিয়েছি। আমার অনেক কষ্ট হচ্ছিল, শরীরটা অনেক টায়ার্ড লাগছিল, সেই সাথে আমার ছোট্ট বাচ্চাটা আমার কোলে ছিল, আর সবাই সবার মতো ছিল। বাড়িতে থাকলে আমার আব্বা মা ভাই বোন সবাই নেয়, এখানে যে যার মতো আছে, কেউ ছোট বাচ্চাটাকে নেয়নি। আমি একা অনেক টায়ার্ড হয়ে গেছি, তার জন্য সব খুলে দিয়েছি। আর এই ওড়নাটা নিয়ে আমার অনেক কাজে লেগেছে, কারণ এই ওড়নাটা যদি না থাকতো, হিজাবগুলো খুলে আমি কেমনভাবে কিভাবে থাকতাম জানি না। আমাদের ভাইয়ের শ্বশুর বাড়ির আইটেমে ছিল রাধা বল্লভী আর রসনার পানি আর মিষ্টি ছিল, তারপরে ছিল বিরিয়ানি, সালাদ, তো এই সব ছিল। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আমি একটা প্লেটে নিয়েছি, নিয়ে আমাদের নতুন ভাবিকে খাইয়ে দিচ্ছি, আর আমি নিজে নিজে খাচ্ছি, সেই সাথে আমার ছোট্ট বাচ্চাটাকেও খাওয়াচ্ছি। আমার অনেক দায়িত্ব, আমার নিজের ভাইয়ের বিয়ে, এদিকে আমার ছোট্ট বাচ্চা আছে, তাছাড়া আমি অনেক অসুস্থ হয়ে যাচ্ছি। অসুস্থ বলতে ছোটাছুটি করে কাজ করছি, খুব গরম হচ্ছে, সেই সাথে আমার ছোট্ট বাচ্চাটা আছে, সেই সাথে সাজুগুজু করছি, তার জন্য বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়ার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, এখনও পর্যন্ত লাইক দেননি, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। তো খাওয়া দাওয়ার আইটেমের মধ্যে হয়তো বলা কিছু কিছু ভুল ছিল, তো যাই হোক, খেয়েছি মোটামুটি ভালো সব কিছু, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কারো বাড়িতে খেতে গেলে যদি একটু খারাপ হয়, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো বলতে হয়। তো যাই হোক, এখানে আমার ভাবিকে বিয়ের জন্য সব কিছু রেডি করছে, সিগনেচার করছে, অপর সাইডে আমার ভাইকেও বিয়ের জন্য সিগনেচার করছে, আর সেই মুহূর্তটা একটু তুলে ধরেছি আপনাদের মাঝে। এই ভিডিওটা যখন সাজায় আপনাদের মাঝে শেয়ার করার জন্য, তখনই মনে হচ্ছিল ভিডিওটা যেন কেমন এলোমেলো, সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে উঠতে পারিনি। যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের যদি ভালো নাও লাগে, তারপরেও আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। দেড়মোহরের নগদ টাকা দিয়ে এখানে বিবাহটা পড়ানো হচ্ছিল। ওই সময় বউটা খুবই কান্না করছিল, আর চারি সাইডের সাউন্ডও আসছিল, তাই আমি ওগুলো সব কিছুই মিউট করে রেখেছি। যেদিন আমার ভাইয়ের বিয়ে ছিল, ওই দিন ওখানে একটা অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম ছিল, খুব সাউন্ড আসছিল, তাই কিন্তু মিউট করে দিয়েছি, না হলে আমি এই ভয়েস আপনাদের সঙ্গে শেয়ার করতাম।
বিবাহ মানে কষ্ট, বিবাহ মানে আনন্দ, বিবাহ মানে অন্য এক নতুন জীবনে পা রাখা। তো ওই নতুন জীবনে পা রাখতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়। বাবার বাড়িতে যখন বড় হয় আর বাবার বাড়ি থেকে চলে যেতে হয়, তারপরে বাবার বাড়িতে মেহমান হয়ে যেতে হয়, প্রত্যেকটা মেয়ের জীবনে এমন কষ্ট সহ্য করতে হয়। তারপরেও আল্লাহর হুকুম এই রকম করতে হবে আমাদের সবার জীবনে। বিয়ের দিন আমার ভাবি বলছিল যে কেন যে মেয়ে হয়ে জন্মেছি, আমার এই বাড়ি থেকে চলে যেতে হবে, আমার অনেক কষ্ট হচ্ছে। তখন আমি আমার ভাবিকে বলছিলাম সব মেয়েদের এই রকম চলে যেতে হয়। মেয়ে হয়ে জন্মেছি আর বাবার বাড়িতে থাকবো, এটা তো আরও খারাপ দেখাবে। আমি এই যে আমার হাজব্যান্ডের কর্মসূত্রে অন্ধ্রপ্রদেশে চলে যেতে হয় সবাইকে ছেড়ে, চাইলে আমি আর আসতে পারি না। তোমার তো অনেক কাছাকাছি, 1-2 ঘন্টার রাস্তা, তুমি চাইলে চলে আসতে পারবে। ভাইয়ের যেখানে বিয়ে হয়েছে ওখানে ট্রেনে করে গেলে 1-2 ঘন্টার মধ্যে যাতায়াত হয়ে যাবে, মানে যাওয়া হয়ে যাবে। কিন্তু আমরা টাটা সুমো করে যাচ্ছিলাম, যার কারণে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে আমার বড় আপুর খুব ইচ্ছা ছিল ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য, কিন্তু সে প্রেগনেন্স, তার জন্য কিন্তু সে আসতে পারেনি। আর এতটা জার্নি করে আসলে কিন্তু অনেক কষ্ট হয়ে যেত তার। তাই আমি আমার ভাবিকে বারবার বলছিলাম আমার বড় আপু আসেনি, অনেক ভালো করেছে, উনি আসলে ওনার শরীরটা অনেক অসুস্থ হয়ে যেত। আল্লাহ যা করে ভালোর জন্য, ও কিন্তু আসতেই চায়নি। ও বলছিল আমার বড় আপু যে আমি গেলে অনেক অসুস্থ হয়ে যাব, এখন সুস্থ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, এখানে আমার ভাইয়ের বিয়ে পড়ানো হচ্ছিল, খুতবা পড়ানো হচ্ছিল, দোয়া করানো হচ্ছিল, সেগুলো আর কিছুই বাদ দেয়নি, সব কিছুই ভিডিও করে নিয়েছি। ভালো থেকে ভালো থাকবে বলে কিছু আল্লাহ দোয়া করার সঙ্গে ভালো থাকবে, আল্লাহ ভালো থাকবে না, ভালো থেকে দিলে ভালো চাইতে সবাই ভালো থাকবে। গরম হচ্ছে ভাইয়ের বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ভাই ভাবিকে নিয়ে ভাবির বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে, আমার ভাবির শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছি। তো পরবর্তীতে বউ ভাতের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের নতুন দম্পতির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।